গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএস কি দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর পিছনে আরেকটা দেখতে পাচ্ছ, আরেকজনকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। তো আজকেরও সকালে পড়তে এসছে, কারণ একদিন পড়ানো বাকি ছিল, মানে মেয়ে কলেজে গিয়েছিল, তো সেদিনকে পড়াতে পারেনি। ওই কারণে আজকের ওকে সকালে দিয়ে গেছে, যেহেতু আজকে শনিবার, ওর স্কুল নেই। তো ওই জন্য সকালে এসছে। আর এখন বাজে মনে হয় অত 8:30 কি 9টা হবে, অতটা আমি ঘড়ি দেখিনি। আর আমি এখানে ও মেয়ে বলছে 9:10 বাজে। তো যাই হোক, আমার তো এমনি কাজকর্ম সব হয়ে গেছে। আর রোদ উঠেছে একটু, সকালে বৃষ্টি পড়ছিল, এখন রোদ উঠেছে। কিছু কেচেও দিয়েছি, আরও আছে কিন্তু কাচিনি, কারণ মেঘমেঘ করছে, সেই কারণে কাচা হয়নি। আর ওর পড়া হয়েও এসছে। তো চলো, আমার তো এখন মানে কাজ, এমনি কাজগুলো হয়ে গেছে, আর এখন রান্নার কাজ। তো আজকের কি রান্না হবে আর এখন কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মেয়ে আমার পিছনে আছে, ওকে দেখাচ্ছি না। ওই, তো চলো আমরা রান্নাঘরে চলে যাই, কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো তোমরা দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ আলুর তরকারি করেছি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, এটা টিফিনের জন্য হয়ে গেছে। আর এখানে দেখো একটুখানি তালের নোট ছিল ফোটানো, যেহেতু চিনি দেওয়া ছিল তো ওই জন্য ফেললাম না। আর তার মধ্যে একটু ময়দা দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে একটু বড়া মতো বানিয়ে নেবো, বিকালে খাবে সেই কারণে। আর এখানে দেখো রসুন পেঁয়াজ অনেকটাই কেটে নিয়েছি, আর বাইরে আদা ছাড়িয়ে রেখেছি। তোমরা কী ভাবছো, হয়তো মাংস হবে, না মাংস হবে না, আজকের হচ্ছে এগুলো যাবে অন্য কিছু দিয়ে। তো কী দিয়ে করব এতগুলো পেঁয়াজ, সেটা তোমাদেরকে দেখাই। এই যে আমাদের এখানে এটা নিহেরে মাছ বলে, অনেকে লইটে মাছ বলে। তো এই মাছটা নিয়েছি, আজকের অনেক দিন পরে এসছে। আর মেয়ে অনেক দিন থেকে খাবো খাবো করছিল, ওরা খুব ভালোবাসে, মেয়ে, ওর বাবা, আমিও খাই। তো আজকের এই মাছটা হবে, আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে এনে রেখে দিয়েছি। আর একটু পরেই মানে আর কি বানাবো। তো এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো আর কেটে নেবো, আর রসুনটা থেঁতো করে নেবো, নিয়ে তারপরে ওই মাছটা কিভাবে করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি আগে এইগুলো কেটে নিই। তো দেখো বন্ধুরা, আমার এখানে হয়ে গেছে, বড়া করে নিয়েছি, টিকলি বড়া যাই বলো, করা হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে। আর জানি না কীরকম খেতে হবে, এরকমভাবে কোনোদিন করিনি। আগে আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন উনি করতো চাল দিয়ে, নারকেল দিয়ে করতো। তো আমি এই শর্টে সেরেছি শুধু ময়দা দিয়ে। আর এদিকে দেখো আমি হচ্ছে নিয়ে মাছটা যেটা করবো বলে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা জল বার হবে যেহেতু, সেই কারণে কড়ার মধ্যে এটা দিয়ে দিয়েছি শুধু, আর কিছু দিনই জলটা শুকনো করার জন্য। তো চলো এটা ততক্ষণ হতে থাক। আর আমি ওদিকে তো এখনো কিছু কাটাই হয়নি, তো সেগুলো কেটে নিই। তোমরা দেখো এখানে আমি সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছি। এখানে রসুন থেঁতো করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, টমেটোটা হাফ দিয়েছি, কারণ দামের টমেটো, আর আগের দিনে হাফ দিয়েছিলাম আর আজকের হাফ দিয়েছি। পেঁয়াজ কুচি, এখানে আদা নিয়ে নিয়েছি বেটে, আর মাছটাকে একদম শুকনো করে নিয়েছি। আর ওদিকে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তো চলো সবার আগে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো। তো এটাই মাছটার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই তেলের মধ্যেই মাছটা হবে। তো আমি জলও দেবো না, কিচ্ছু না। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে টমেটোটা দেবো, ওটা দিয়ে একটু ভেজে নিয়েছি। আর ওটা তোমাদেরকে আর দেখাইনি, এটা আর কি দেখাবো। তো চলো এখন আমি মশলাগুলো দিয়ে দেবো, যেটা এই যে বাটির মধ্যে সব নিয়ে রেখেছি। আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলাটা আমি ভালো করে কষে নেবো একটু। আর আজকে না এখনো কোনো রান্না হয়নি, ওই যেহেতু টিফিনের তরকারিটা করে নিয়েছি, নিয়ে আর হচ্ছে ওই বড়া কটা করলাম, করে এই মাছটাই করছি। আর অন্য কিছু রান্নাও হবে না, এই মাছ করলে তো আর কিছুই খাই না, মানে কিছু চাই না, এইটাই হয়ে যায়। তো ডাল, মুসুর ডাল ভাতে দিতে বলে গেছে, ভেবেছিলাম ডাল করবো, পাতলা করে আলু সেদ্ধ দেবো। তো বারণ করলে বললো না ওইসব করতে হবে না, ডালটা ভাতের মধ্যে দিয়ে দেবে, কাপড়ে দেবে। তো চলো মশলা কষা আমার হয়ে গেছে, এবারে মাছটা ঢেলে দেবো।
তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো একদম শুকনো হয়েই এসছে, অনেকক্ষণ ধরে নাড়ছি, না তো তলা লেগে যাবে। আর কতটা ছিল কতটুকু হয়ে গেল। এতে আলু দিয়েও করা যায়, কিন্তু আমাদের বাড়ি বললাম না অন্য কিছু দিয়ে খাবে না, এত ভালোবাসে এইটা খেতে। তো এটা একদম আরও শুকনো হবে আর আর একটু কালারটা আরও ডিপ হবে। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে অল্প একটু হলেও। আর এইটা তেলটা ছেড়ে ছেড়ে আসছে, যত শুকনো হবে তত তেলটা ছাড়বে, ওই কারণেই একটু তেলটা বেশি করে দেওয়া, তেলের ওপরেই তো হচ্ছে সেই জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ মেয়ের স্নান করা হয়ে গেছে। আর দেখো আজকে তাড়াতাড়ি বলতেই লাগেনি, কারণ আজকে যেহেতু নিয়ের মাঝে রান্না করেছি তো ওই জন্য আজকের আর বলতে লাগেনি স্নান করার কথা। তো স্নান করা হয়ে গেছে। আর ওদিকে আকাশ অনেকক্ষণ থেকে ডাকছে, মেঘ করে আছে প্রচুর। আর যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো শুকনো হয়নি, মানে শুকিয়ে এসছে, একটু একটু ভিজে আছে। আর ও তো এখন স্নান করে কাজলো। আর আমি দেখো তালের বড়া নিয়ে চলে এসেছি, ও ভাত খাবে, ভাত বাড়তে বলছে, আর আমি এখন তালের বড়া খাচ্ছি। তো চলো আমি ভাতটা বাড়ি। আর যেহেতু মুসুর ডাল ভাতে দিয়েছি তো ওটা মাখতে হবে, একটু সময় লাগবে। হাওয়া দিচ্ছে, জানি না কি হয়, এক্ষুনি হয়তো বৃষ্টি চলে আসবে। তো চলো আর বক বক করবো না, আগে ভাতটা বেড়ে নিই। ও ঘুরপাক খাচ্ছে শুধু, মানে কখন ভাতটা ওকে দেবো আর ও খাবে। তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ আমার তো অনেক আগেই খাওয়া গেছে, এটা আমার খাবার না, এটা হচ্ছে কি বাবার খাবার। বাবা হাত ধুতে গিয়েছে তো তার এতে আমি ভিডিও করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মাছ আর ডাল ভাতে এখানে। তো আজ যে শুকনো শুকনো খাবার, কিন্তু আমার যেহেতু খাওয়া হয়ে গিয়েছে বললাম, তখন আর শেয়ার করা হয়নি। তো আজের মাছটা খুব সুন্দর হয়েছিল, এই মাছটা যেইভাবেই করুক না কেন আমার তো খুব ভালো লাগে। আর ডাল ভাতে দিয়েও ভাত, মানে আজের শুকনো খাবার হলেও কিন্তু খেতে খুব দারুণ লেগেছিল। তো চলো আর বেশি বকবক করবো না। আর এখন আমি অনেক আগেই খেয়েছি, প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, আর এখন 2:30 বাজে। আজের আমি খুব তাড়াতাড়ি খেয়েছি, অন্যদিন 2:30টার পরে আমি খাই বা 2টোর সময় স্নান করি, তোমরা দেখতে পাও। তো আজের অনেক, মানে এই মাছটার জন্যই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। তো চলো বাবা খেতে বসবে, আর তারপর আবার মা তোমাদের সাথে পরে শেয়ার করবে এরপরে যা যা হবে। তো এখানে দেখো ঘুম থেকে উঠে আমি আমার কাজে লেগে পড়েছি। আর এখানে জামা কাপড়গুলো ভিজে আছে, মেলে দিচ্ছি। তো একটু পরেই আবার ঘর দাবাগুলো সব ঝাঁট দিয়ে নেবো, আর উঠোনটাও ঝাঁট দিয়ে নেবো। তো এই হচ্ছে বিকালের কাজ। তো চলো আমি আমার কাজগুলো কমপ্লিট করি, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা দেখেছিলে বিকালে আমি কাজ টাজ করছিলাম, তখন দেখেছিলে। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর সন্ধ্যা থেকে ভিডিও করিনি, মেয়ে ছিল না আজকে, যেহেতু শনিবার বড় ঠাকুরের বার ছিল তো পিসির সঙ্গে গিয়েছিল। আর সন্ধ্যার সময় তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, আমি সেটা দেখাতে পারিনি, কোনো ভিডিওই করিনি। তো চলো কি বাজার নিয়ে এসছে দেখাই, কারণ কদিন ভোর একদমই বাজার ছিল না, তোমরা দেখেছো সেরকমভাবে কিছু রান্না হচ্ছিল না, শুধু আলু আলু হচ্ছিল, আলু দিয়েই শুধু হচ্ছিল। তো চলো তোমাদেরকে দেখাই কি নিয়ে এসছে। তো এখানে একটা তেলের প্যাকেট নিয়ে এসছে, সর্ষের তেলের। আর এতে সবজি আছে। আর এই যে ব্যাগে হচ্ছে আলু নিয়ে এসছে, আলু ছিল না, শেষ হয়ে গেছিল, এই আলু নিয়ে এসছে। কি সবজি নিয়ে এসছে সেটা দেখ। অনেক কিছুই নিয়ে এসছে। তো এখানে দেখো বটবটি কড়াই আছে, ওল নিয়ে এসছে, আর কচু আছে, কচু, পটল আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে। এই যে পটল আর কাঁচা লঙ্কা আছে এতে। তো এই বাজার নিয়ে এসছে, এখন কদিন হয়ে যাবে। আর কালকে থেকে তোমাদের দাদাভাই দূরে কাজে যাবে, তো অসুবিধা হবে না, তাই তো মাছ আসে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, আর কিছু দেখানোর নেই। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, ওদের খাওয়াও হয়ে গেছে, আমি খাবো, বিছানা টিছানা করাও হয়ে গেছে। তো বাজারগুলো গুছিয়ে রেখে দিই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, টাটা।